আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি শান্ত টিচ হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কম্পিউটারের অসাধারণ 3টি টিপস। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, আপনার কম্পিউটার চালু হতে অনেক সময় নেয়, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমি যে টিপসটা আপনাদের মাঝে শেয়ার করব সেই টিপসটি ব্যবহার করলে অবশ্যই আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। প্রথমে চলে আসবেন কিবোর্ডে প্রেস করবেন কন্ট্রোল শিফট স্টেপ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে টাস্ক ম্যানেজার ওপেন হবে। তারপর স্টার্ট আপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন স্টার্ট আপ ইম্প্যাক্ট এই লেখার নিচে যদি হাই লেখা থাকে, এই দেখেন যে হাই লেখা যে অ্যাপসগুলো আছে সেগুলো ফুল লোড নিয়ে নেয় আপনার কম্পিউটারটি চালুর সময়। এই জন্য খুব দেরিতে আপনার কম্পিউটারটি চালু হয়। এর জন্য এই যে স্ট্যাটাস লাইন দেখতে পাচ্ছেন, অ্যাপসগুলো ইনেবল রয়েছে। এই দেখেন এখানে অনেকগুলো অ্যাপস ইনেবল রয়েছে এবং স্টার্ট আপ ইম্প্যাক্ট লাইনে হাই শো করছে। এর জন্য স্ট্যাটাস লাইনে অ্যাপসগুলো ইনেবল রয়েছে এবং স্টার্ট আপ ইম্প্যাক্ট লাইনে হাই শো করছে। ওই অ্যাপসগুলোকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে অপশন শো করছে ডিসেবল। এই দেখেন আমার এখানে আপনাদের এই সাইটে যেগুলো হাই লেখা শো করবে সেই লেখাগুলোর উপরে এখানে ক্লিক করে ইনেবল করে দিবেন। এর নিচে দেখতে পাচ্ছেন ডিসেবল। এখানে যে হাই লেখা থাকবে, আপনাদের যদি এখানে হাই লেখা থাকে এখানে ক্লিক করে ডিসেবল করে দেবেন। এই যে নিচে এই অপশন আছে, এখান থেকে আপনারা ডিসেবল করে দেবেন এবং যে অ্যাপসগুলোকে আপনি ব্যবহার করেন না ওই অ্যাপসগুলোকে ক্লিক করে ডিসেবল করে দিবেন। তাহলে কিন্তু আপনার পিসি বা ল্যাপটপের আগের তুলনায় ফাস্ট ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমার পিসিতে কোনো অ্যাপস হাই শো করছে না, তাই আমি কোনো অ্যাপস ডিসেবল করলাম না। আপনারা অবশ্যই টিপসটি ফলো করবেন। নাম্বার 2, এখন আমি আপনাদের দেখাবো পিসিতে নোটপ্যাডে কোনো কিছু লিখতে গেলে ভুল হলে কিভাবে সংশোধন হয়ে যাবে অটোমেটিক। প্রথমে সেটিংসে ক্লিক করবেন, স্টার বারে সেটিংসে ক্লিক করার পর আপনারা ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর আপনারা এখানে টাইপিংয়ে ক্লিক করবেন। টাইপিংয়ে ক্লিক করার পর এখানে আসার পর এই দুটোকে অন করে দিবেন। এখানের কাজ শেষ, এখান থেকে বের হয়ে যাবেন। এরপর সরাসরি নোটপ্যাডে চলে যাবেন। আপনার নোটপ্যাড এখানে সার্চ করবেন, দেখবেন নোটপ্যাড এখানে আপনাদের সামনে শো করছে। তারপর এখানে ক্লিক করবেন, নোটপ্যাডের উপর ক্লিক করবেন। দেখেন এখানে যদি লিখি টাইগার TTI, দেখছেন আমি টাইগার লেখার সাথে সাথে এখানে শো করছে। আপনি এখান থেকে ক্লিক করে যে কোনো কিছু লিখতে পারবেন। যেমন ধরেন আমি লিখলাম লায়ন, আমি এই বানানটা ভুল লিখবো। দেখেন এখানে আমার কিন্তু শুদ্ধ বানানটাও দেখাচ্ছে। দেখছেন LION লায়ন, আমি এখানে ভুল লিখেছি। এখানে ক্লিক করলে এখানে শুদ্ধ হয়ে যাবে। আপনি এখানে যা লিখতে চান সেখানে ক্লিক করার সাথে সাথে এখানে লিখতে পারবেন। এভাবে আপনি নির্ভুলভাবে এখানে টাইপ করতে পারবেন। খুব সহজে এই সেটিংসের মাধ্যমে আপনি আপনার নোটপ্যাডে প্রত্যেকটি লেখাকে সুন্দরভাবে লিখতে পারবেন এবং কোনো বানান ভুল হবে না। নাম্বার 3, আমরা যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করি তারা অনেক সময় কনফিউশনে থাকি যে আমরা যে উইন্ডোজ ব্যবহার করি এটা লিগ্যাল না ইনলিগ্যাল, ক্র্যাশ ভার্সন না অরিজিনাল ভার্সন। এখন আমি আপনাদের মাঝে এমন একটি টিপস শেয়ার করব যে টিপসটির মাধ্যমে আপনি আপনার পিসি বা ল্যাপটপের উইন্ডোজ চেক করতে পারবেন। কিবোর্ডে ক্লিক করবেন Windows+R, ক্লিক করার পর এই লেখাটা লিখে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর চেক করবেন প্রোডাক্ট কি লাইসেন্স স্ট্যাটাস কি যদি না আসে বুঝবেন আপনার উইন্ডোজ ফেক। তারপর আপনারা নতুন করে অরিজিনাল উইন্ডোজ দিয়ে ব্যবহার করবেন। দেখেন আমার এখানে প্রোডাক্ট কি লাইসেন্স স্ট্যাটাস কি এখান থেকে শো করছে, তো আমার উইন্ডোজটি লিগ্যাল। তারপর এখানে ওকে করে কেটে দিবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।